বিরতির পর আবারও আপনাদের স্বাগত। জাতীয় মহিলা ক্রিকেটে ষষ্ঠ জয় ত্রিপুরা, ঝাড়খণ্ডকে হারালো 1 উইকেটের ব্যবধানে ত্রিপুরার মেয়েরা। 24 পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো মূল পর্বে রাজ্য দল, এমনটাই কিন্তু জানা গেছে। জাতীয় মহিলা ক্রিকেটে ষষ্ঠ জয় ত্রিপুরার, ঝাড়খণ্ডকে হারালো 1 উইকেটের ব্যবধানে। 24 পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো মূল পর্বে রাজ্য দল, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, জাতীয় মহিলা ক্রিকেটে ষষ্ঠ জয় এবার ত্রিপুরার, এবং ঝাড়খণ্ডকে হারিয়েছে 1 উইকেটের ব্যবধানে ত্রিপুরার মেয়েরা। কি খবর রয়েছে আর বিস্তারিত? দেখো, শুধু ঝাড়খণ্ড নয়, এর আগে যে 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, উড়িষ্যাতে এবছর অনুষ্ঠিত হচ্ছে সিনিয়র মহিলাদের ক্রিকেট এক দিবসীয় এই লড়াই আজ ছিল তার ষষ্ঠ ম্যাচ। গত 5টি ম্যাচে জয়লাভের পর রাজ্য দলের আশা ছিল যে ষষ্ঠ ম্যাচে কি করবে। আজও কিন্তু দেখা গেল যে রাজ্য দল সেই ঝাড়খণ্ডকে হারিয়েছে এবং 1 উইকেটের ব্যবধানে ঝাড়খণ্ডকে হারিয়ে রাজ্য দল রীতিমতো প্রথমবারের মতো সিনিয়র মহিলা ক্রিকেটের জাতীয় আসরে প্রথমবারের মতো কিন্তু মূল পর্বে পৌঁছে গেল। এক ম্যাচ বাকি থাকতে, অর্থাৎ আগামী 16 জানুয়ারি রাজ্য দল তাদের শেষ ম্যাচ খেলবে পন্ডিচেরির বিরুদ্ধে। তবে আজকের এই ষষ্ঠ ম্যাচ নিয়ে সবাই চিন্তিত ছিল যে ঝাড়খণ্ডের বিরুদ্ধে রাজ্য দল কি তাদের বিজয় রথ থামবে কিনা, কিন্তু সেই জায়গায় কিন্তু সেই বিজয় রথ থামাতে দেয়নি রাজ্য দলের ব্যাটিং বোলাররা, এবং সেক্ষেত্রে রাজ্য দল কিন্তু আজকে অনেকটাই ধাক্কা সামলে জয়লাভ করেছে। কারণ দিনের শুরুতে ঝাড়খণ্ড প্রথমে টসে জয়লাভ করে এবং সেখানে টসে জয়লাভ করে ঝাড়খণ্ড প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয়, এবং সেখানে কিন্তু ততটা কিন্তু রাজ্য দলের বোলিং এর সামনে ঝাড়খণ্ড নিজেদের তুলে ধরতে পারেনি, এবং সেই জায়গায় ঝাড়খণ্ড মাত্র 34.4 ওভার উইকেটে ছিল এবং সেখানে 71 রানে অর্থাৎ 71 রানে গোটা দলের ইনিংসের পরিসমাপ্তি ঘটে। তবে এই 71 রানে ঝাড়খণ্ডকে আটকে দেবার পেছনে রাজ্য দলের সবচেয়ে বেশি যার কৃতিত্ব ছিল সেখানে মিডল পেস বোলার সুরভি রায়। এই সুরভি রায় 10 ওভারে 16 রান দিয়েছে এবং 5টি উইকেট তুলে নিয়েছে, এবং প্রিয়াঙ্কা আচার্যকে কৃতিত্ব দিতে হয়, কারণ প্রিয়াঙ্কা আচার্য মাত্র 13 রান দিয়ে 2টি উইকেট দখল করেছে। অর্থাৎ এই দুজন বোলার কিন্তু 7টি উইকেট তুলে নেওয়ার পর একেবারেই কিন্তু ঝাড়খণ্ডকে আটকে রেখেছে, এবং সেই জায়গায় 71 রানের যে লক্ষ্য, সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ত্রিপুরা দল প্রথমে ইনিংস শুরু করে, এবং সব ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় আজকের এই ষষ্ঠ ম্যাচটিতে কিন্তু রাজ্য দলের ওপেনিং ব্যাটসম্যান যে মৌচুতি দেবনাথ, আমরা দেখেছি বিগত ম্যাচগুলোতে যেভাবে মৌচুতি একের পর এক অর্ধশত রান করেছে, সেই জায়গায় কিন্তু আজ কিন্তু মৌচুতি এবং ইন্দ্রাণী জমাতিয়ারা তারা ওপেনিং জুটিতে সেভাবে করতে পারেনি, কারণ 1 রানে ওপেনিং ব্যাটসম্যান মৌচুতি পেভিলিয়নে ফেরে এবং ইন্দ্রাণী জমাতিয়া কিন্তু 0 রানে পেভিলিয়নে ফেরে, এবং তারপর মৌটুসি দিয়েও 4 রানে ফিরে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য দল কিন্তু অনেকটাই চাপে পড়েছিল একটা সময়, অর্থাৎ রাজ্য দলের 7 রানে রাজ্য দলের 3টি উইকেটের পতন ঘটে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য দলের ক্ষেত্রে মিডল অর্ডারে রিজু সাহা এবং শেষ দিকে রাজ্য দলের ক্ষেত্রে আরেক ব্যাটসম্যান যিনি হেনা হট চন্দ্রানী, এই দুজন ব্যাটসম্যান কিন্তু রাজ্য দলকে ধরে রাখে। যদিও রিজু সাহার অপরাজিত দীর্ঘক্ষণ অর্থাৎ অনেকটা বলই খেলেছে, 76টা বল উইকেটে চেস করেছে এবং সেখানে 17 রানে অপরাজিত থাকে, এবং যার কারণে কিন্তু রাজ্য দল শেষ পর্যন্ত 32.4 ওভারে 9 উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে, এবং যার কারণে 1 উইকেটে জয়লাভ করে রাজ্য দল প্রথমবারের মতো এই সিনিয়র মহিলা ক্রিকেটের মূল পর্বে পৌঁছে যায়। তবে সেক্ষেত্রে রাজ্য দল প্রথম ম্যাচে কিন্তু বড় ব্যবধানে জয়লাভ করেছিল মিজোরামের বিরুদ্ধে 171 রানে, তারপর বিহারের বিরুদ্ধে জয়লাভ করে 19 রানে। তৃতীয় ম্যাচে রাজ্য দল হারিয়েছিল কর্ণাটককে 37 রানের ব্যবধানে, এবং শক্তিশালী বিদর্ভের বিরুদ্ধে রাজ্য দল জয়লাভ করেছিল 65 ম্যাচে। তাছাড়া গুজরাটের বিরুদ্ধেও কিন্তু রাজ্য দল অসাধারণ পারফরমেন্স করেছে, সেখানে কিন্তু রাজ্য দল গুজরাটকে হারিয়েছে, এবং এই যে ষষ্ঠ ম্যাচ কিন্তু রাজ্য দল ভালো একটা পারফরমেন্স করবে এবং সেখানে ধারাবাহিকতা বজায় থাকবে, সেটা কিন্তু লক্ষ্য ছিল, এবং এটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করলো রাজ্য দলের ক্রিকেটাররা। তো এবং রাজ্যের এই মহিলা ক্রিকেটাররা আজ যে অসাধারণ পারফরমেন্স করেছে, তাতে রাজ্য ক্রিকেট সংস্থা থেকে শুরু করে দলীয় কোচ এবং ম্যানেজাররা প্রত্যেকেই আশাবাদী যে রাজ্য দল নিজেদের সপ্তম ম্যাচ অর্থাৎ পন্ডিচেরির বিরুদ্ধে শেষ ম্যাচও জয়লাভ করে অপরাজিত ভাবে কিন্তু রাজ্য দল প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে। অর্ণব।
একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। ঝাড়খণ্ডকে হারালো 1 উইকেট ব্যবধানে ত্রিপুরার মহিলা ক্রিকেট দল এবং স্বাভাবিকভাবেই 24 পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো মূল পর্বে রাজ্য দল। অসংখ্য অনেকটাই গর্বিত রাজ্যের যারা রয়েছেন ক্রিকেট প্রেমীরা, এবং স্বাভাবিকভাবেই আগামী দিনেও রাজ্য মহিলা ক্রিকেটের আরো উত্তরোত্তর আরো বৃদ্ধি হোক, তাদের উন্নতি হোক, সেই প্রার্থনাই কিন্তু করছেন রাজ্যের যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তারা প্রত্যেকে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।